প্রিয় দর্শক, আওয়ামী লীগ ফেরা নিয়ে আওয়ামী লীগের যে নেত্রী হাসিনার যেই সাক্ষাৎকার আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে তারপরেই আসলে তোলপাড় শুরু হয়েছে। সেটা নিয়ে মন্তব্য করছেন এই সরকারের মন্ত্রীরা এবং সাবেক উপদেষ্টারা। তার মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী তিনি বলেছেন যে শেখ হাসিনা বুকে সাহস থাকলে ফেরত আসার জন্য তিনি যেন দেশে ফেরত আসে আত্মসমর্পণ করেন, এবং আমরাও চাই যে তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি যেন হন, বুক ফুলিয়ে দেশে আসবেন। আর কত সাহস সেটাও আমরা দেখতে চাই। ডাক্তার জাহিদ এই কথা বলেছেন। জাহিদ হোসেন, যিনি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা উনি ডক্টর জাহিদ উর রহমান বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তীতে যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ইনসাফ থাকবে, এমনকি শত্রুদের প্রতিও ইনসাফ থাকবে। তিনি বললেন যে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে, তার মানে শেখ হাসিনার প্রতি উনি ইনসাফ করবেন। তো কীরকম ইনসাফ সেটাও আমাদের বোঝার বাকি আছে, যে উনি হয়তো ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারতাম যে শেখ হাসিনার প্রতি কেমন ইনসাফ। শেখ হাসিনা ইনসাফ করেনি, আর শেখ হাসিনার প্রতি উনি ইনসাফ করিয়ে দেখাবেন। তো ভবিষ্যতে আমরা অবশ্যই এই যে প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা থেকে আমরা অবশ্যই এটা পুরোপুরি ব্যাখ্যা পাবো। এবং শেখ হাসিনা তো বলছেই যে মাথা উঁচু করে ফেরত আসবে। তো ফেরত আসার পরে কতটা ইনসাফ করা হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কতটা ইনসাফ করা হয় সেটা আমরা দেখব, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখিনি। আমরা দেখেছি যে বিভিন্ন আতঙ্কের মধ্যে তাদেরকে রাখা হতো, এবং শেখ হাসিনার একটা বক্তব্য, সেটা এআই হোক বা সত্যিকারে হোক, তখনই আমরা দেখতাম যে আওয়ামী লীগের উপর ঝাঁপিয়ে পড়তো আওয়ামী লীগ, একটা আতঙ্ক। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও সময় সময় আওয়ামী লীগের ভয় দেখাতেন। কিছু থেকে কিছু হলেই বলতেন যে আওয়ামী লীগ ফেরত আসবে, আওয়ামী লীগ ফেরত আসবে, এরকম একটা আতঙ্ক উনি ছড়িয়েছিলেন। আর আমি জানি না আসলে কিসের ভিত্তিতে উনি বলতেন যে ওনাকে মানুষ 10 বছর 15 বছর চায়, এই ধরনের কথা উনি বলতেন। আওয়ামী লীগ থেকে এমন ব্যতিক্রমে কি সরকার ব্যবস্থা উনি চালু করেছিলেন যার জন্য ওনাকে 5 বছর 10 বছর 50 বছর পর্যন্তও কিন্তু চেয়েছে, এরকম তিনি বলেছেন, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন। যাই হোক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টাকে যেটা বলতে শুনেছি, উনিও স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার দুপুরে তিনি ফেসবুকে এটি দিয়েছেন। হ্যাঁ, আওয়ামী লীগ তো ছিলই। আওয়ামী লীগের 1% কি যারা পালিয়েছে তারা কি আওয়ামী লীগের 1% হবে? আমরা জানি যে আওয়ামী লীগের 33 থেকে 35% লোক আওয়ামী লীগ করে। এমন আওয়ামী লীগ আছে যারা সারা জীবনই করবে, যত তাদের উপর অত্যাচার হোক, মব হোক, তাদের বাড়িঘর ভেঙে ফেলা হোক, তারপরেও তারা আওয়ামী লীগ করবে। সো আওয়ামী লীগের উপর ন্যায় বিচার আইনের মাধ্যমে তাদের বিচার হবে, তাদেরকে কোনোভাবে মব করা হবে না, বা তাদের উপর মামলার ভয় দেখিয়ে যে টাকা পয়সা ইনকাম করা বা জামিন করিয়ে টাকা পয়সা ইনকাম করা, কোনো রকম ইনসাফের কথা বলে আবার এখানে একটা সুযোগ রেখে দেওয়া যে কোটি টাকা পেলে জামিন হয়ে যাচ্ছে, এরকম আমরা অনেক খবরই দেখতে পাচ্ছি। সেরকম ইনসাফ যাতে না হয়, ঠিক আছে, সেই ইনসাফটা হলে আবার যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে তাদের প্রতি আবার ইনসাফ করা হবে না। তো সেটাও সরকারের মাথায় রাখতে হবে।